হ্যালো বন্ধুরা, এইমাত্র জাস্ট মার্কেট ক্লোজ করলো। আহ, আমি তো কদিন ধরে লাইভ চার্ট অ্যানালাইসিস করছি না, ঠিক সুযোগ পাচ্ছি না। তো যার কাছে ডেলি চার্ট অ্যানালাইসিস করছি নিফটি ব্যাঙ্ক নিফটিতে। একটা ছোট্ট শর্ট আজকে সকালে দিয়েছিলাম, জানি না তোমরা দেখেছো কি না। তো কালকের ভিডিওতে আমি যেটা বলেছিলাম, দেখো আজকে ঠিক সেই একই জিনিস করলো ব্যাঙ্ক নিফটি এবং নিফটিও। আমি আগের দিন ভিডিওতে বারবার বলেছিলাম যে কি বলেছিলাম, এই যে নিফটিতে কি বলেছিলাম, দেখো যে বন্ধুরা ব্যাঙ্ক নিফটি তখনই পড়বে যদি নিফটি এখান থেকে উঠে যায়, তাহলে কিন্তু মুশকিল আছে। বারবার আমি দেখিয়েছিলাম, দেখো যে এই লেভেলটা 25,468 লেভেলটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কারণ বারবার আমি কালকে দেখালাম যে দেখো এইখান থেকে সাপোর্ট নিচে লেভেলটাকে, আবার সাপোর্ট ভেঙে নিচে এসে উপরে উঠেছে, যখন রেজিস্ট্যান্স নিচে, আবার একটু নিচে এসে আবার দেখো উপরে উঠেছে, এই লেভেলটাকে রেজিস্ট্যান্স নিচে, আবার নিচে এসে আবার যখন উপরে উঠেছে, উঠে দেখো দেখো এখানে রেজিস্ট্যান্স নিচে এসে উপরে উঠে গ্যাপ মেরে উপরে গেছে। আমি যার জন্য বারবার বলেছি বন্ধুরা, যদি যদি নিফটি এইখানে এই লেভেলটাকে যদি সাপোর্ট নিয়ে নেয়, তাহলে কিন্তু নেক্সট দিন মানে আজকে কিন্তু উপরে উঠে যাওয়ার চান্স আছে। দেখো আমি সাবধান করে দিয়েছিলাম ওই জন্যই। এই দেখো কালকে এই লেভেলটাকে কালকে নিফটি মানে শুক্রবার দিন ফ্রাইডেতে নিফটি সাপোর্ট নিয়েছিল। যেই সাপোর্ট নিয়েছিল আমি একটা ছোট্ট করে ট্রেড নিয়েছিলাম, তোমাদের বলেছিলাম ব্যাঙ্ক নিফটিতে, যার জন্য আমি এক্সিট করে বেরিয়ে গেছি প্রফিট বুক করে, কারণ এটা আমার সন্দেহ হয়েছিল। দেখো আজকে কী করলো নিফটি, দেখো একটু নিচে খুললো, খুলে সোজা উপরে উঠে চলে গেল। তো যাই হোক, ব্যাঙ্ক নিফটিতে যেটা বলছিলাম, যে আমি কি বলছিলাম ব্যাঙ্ক নিফটিতে বন্ধুরা, যে আজকে যেটা হতে পারে ভিডিওতে যেটা আমি বলেছিলাম, যে গ্যাপ ডাউন খোলার চান্স আছে। আমি বলেছিলাম কি, যদি গ্যাপ ডাউন হয় তাহলে এই যে নিচের যে ট্রেন লাইনটা আছে আকাশি কালারের, এই ট্রেন লাইনটাকে টাচ করতে পারে, করে গ্যাপ ডাউন ওপেন হতে পারে, কিংবা এই এই লাইনের একটু নিচে আশপাশ কোথাও, হ্যাঁ এই আশপাশ কোথাও, ট্রেন লাইনের আশপাশ কোথাও গ্যাপ ডাউন ওপেন হতে পারে। এবং ওপেন হওয়ার পর বন্ধুরা আমি বারবার বলেছি যে আমি বন্ধুরা চাইছি আজকে যেন একটা ডেলি ক্যান্ডেলে একটা গ্রিন ক্যান্ডেল করে ওপরে ক্লোজিং দেয়, আজকে যেন ওপরে ক্লোজিং দেয়। বারবার বলছিলাম তোমাদের, কালকে দেখো ভিডিওতে আমি বলেছি, আর ঠিক দেখো তাই হলো। গ্যাপ ডাউন ওপেন হলো, যা বলেছি গ্যাপ ডাউন ওপেন হলো। ওপেন হওয়ার পর দেখো সোজা উপরে তুলে নিয়ে চলে এলো, ক্লোজিং করলো 7,949-এ। অ্যাজ ইট ইজ যা বলেছি বন্ধুরা তাই হলো। আজকে আমি চাইছিলাম ব্যাঙ্ক নিফটি ডেলি চার্টের ক্যান্ডেল একটা ক্যান্ডেলে গ্রিন কালার করে ওপরেই ক্লোজিং দিক। এখানে এইবার একটা কিন্তু যেটা হচ্ছে বন্ধুরা, যেটার জন্য আমি বলেছিলাম যে এই সিচুয়েশানটা হলে ভালো হয়, এই কন্ডিশানটা হলে ভালো হয়, সেটা কিন্তু এখানে ব্যাঙ্ক নিফটি একটু বিগড়ে দিল। কারণ এতটা ভালো পারফরমেন্স দেবে আমি কিন্তু আশা করিনি। আমি ভেবেছিলাম নিচে খুলবে, গ্যাপ ডাউন খুলে 7,244 এই যে লেভেলটা বারবার বলছেন, এই লেভেলের আশপাশ কোথাও বা একটু ওপরে কোথাও ও মানে ক্লোজ করে দেবে। কিন্তু ও যে এতটা ভালো পারফরমেন্স দেবে হঠাৎ করে আমি কিন্তু বুঝতে পারিনি বা ভাবতে পারিনি। যাই হোক, আমার খুব ভালো লেগেছে, তবে খেলা একটু ঘুরে গেছে। এবার যেটা ব্যাঙ্ক নিফটিতে আমার মনে হচ্ছে বন্ধুরা, যেটা হতে পারে, হবার আছে, কারণ খেলা একটু ঘুরে গেছে। হ্যাঁ, আমি এতক্ষণ পর্যন্ত আমি যেই জন্য ভাবছিলাম যে যদি 7,240-এর আশপাশ কোথাও যদি ক্লোজ করে নেক্সট দিন মানে আগামীকাল যদি ও আবার 7,244-কে নিচে ব্রেকডাউন করে দেয়, তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটি আবার নিচেই আসবে এবং প্রথমেই এই ট্রেন্ড লাইনকে সাপোর্ট নেবে। আর ট্রেন্ড লাইনটাকে যদি সাপোর্ট ভেঙে দেয়, তাহলে একদম এই 58,635 এই লেভেলটা পর্যন্ত আসতে পারে। কিন্তু দুঃখের বিষয় বন্ধুরা, এটা আর হলো না, মনে হচ্ছে খেলা ঘুরে গেল। কারণ এতটা ওপরে, আমি ওপরে চেয়েছিলাম ক্লোজ করুক, কিন্তু এতটা ওপরে 700-800 পয়েন্ট ওপরে আজকে ক্লোজ করেছে। সুতরাং বুঝতেই পারছো যে 700 পয়েন্ট উপরে ক্লোজ হয়ে গেছে, এতটা মানে ক্লোজ মানে উপরে উঠে, তো খেলাতে একটু ঘিরবে মানে ঘুরে যাবেই। যাক, একটা আমি তোমাদের ট্রেন্ড লাইন টেনে দেখালে বুঝতে পারবে। এই দেখো এই যে লাল ক্যান্ডেলটা দেখছো 3রা ফেব্রুয়ারি, এর হাইতে আমি একটা ক্লিক করলাম, করে সোজা আগে এই যে লাল লাল ক্যান্ডেলটা দেখছো, দোজি ক্যান্ডেলটা, 12ই ফেব্রুয়ারি দোজি ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের হাইটাকে নিয়ে আমি একটা ট্রেন্ড লাইন টেনে দিলাম, ঠিক আছে। ওকে, এবার দেখো আজকে কী করলো ব্যাঙ্ক নিফটি, এই ট্রেন্ড লাইনকে ব্রেকআউট দিয়ে ওপরে ক্লোজ করেছে। ওকে, ঠিক আছে। আর আগের হাই কোনটা, আগের এই যে হাইটা মেরেছে সেটা হচ্ছে এইটা, এই যে 3রা ফেব্রুয়ারি 61,753 কাছাকাছি হাই মেরেছে। এখন যেটা হওয়া উচিত আমার যেটা মনে হচ্ছে, কালকে হয়তো একটা গ্যাপ আপ হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। নিফটিও গ্যাপ আপ দিতে পারে, আর ব্যাঙ্ক নিফটিও গ্যাপ আপ দিতে পারে। মোটামুটি ব্যাঙ্ক নিফটি হয়তো, নিফটি যদি গ্যাপ আপ মারে, সেটা নিফটিতে আমি আসছি, আমি আগে ব্যাঙ্ক নিফটিটা বলে দিই। তো ব্যাঙ্ক নিফটি যদি গ্যাপ আপ মারে, আমার মনে হয় না খুব একটা বেশি মারবে বলে মনে হয় না। তবে ঠিক নেই, মার্কেটের কথা ঠিক নেই, কে কখন কী করবে, পুরোটাই তো প্রবাবিলিটি, সম্ভাবনা। আমি সম্ভাবনার কথাই বলছি, যেটা হতে পারে তার সম্ভাবনার কথা বলছি। তো ধরো আমি চাইছি বেশি গ্যাপ আপ, যদিও ব্যাঙ্ক নিফটি যদিও গ্যাপ আপ ওপেন হয়, একটু এই যে ক্লোজিং করেছে না, এই ক্লোজিংয়ের একটু আশপাশে কোথাও যদি ওপেন হয় খুব ভালো হয়। আরও ভালো হয় যদি ফ্ল্যাট ওপেন হয়, ফ্ল্যাট ওপেন হলে খুব ভালো হবে। ব্যাঙ্ক নিফটি যদি ফ্ল্যাট ওপেন হয় খুব ভালো হবে, মানে 7,949-এর আশপাশে কোথাও যদি ওপেন হয় না, হওয়ার পর যদি একবার রিট্রেস নেয়, এই রিট্রেসমেন্টটা খুব দরকার আছে বন্ধুরা।
যদি ব্যাঙ্ক নিফটিকে আপসাইড মুভমেন্ট দিতে হয়, আরোটা উপরে উঠতে হয়, বা এই হাই লেভেল পর্যন্ত যদি ওকে যেতে হয়, তাহলে আমার মনে হয় একটা রিট্রেসমেন্টের প্রয়োজন আছে। তাই যদি কালকে ব্যাঙ্ক নিফটি গ্যাপ আপ দেয়, ওপেন হয়, তাহলে আশপাশ হলে খুব ভালো হয়। আর নাহলে ফ্ল্যাট ওপেন হয়ে নিচে আসবে। এই ট্রেন্ড লাইনকে যদি রিটেস্ট করে তো খুবই ভালো। এই ট্রেন্ড লাইনটাকে রিটেস্ট করলে তো খুবই ভালো, বা এর একটু কাছাকাছি হয়তো উপরে খুলে একটু লাল হয়ে একটা লাল হয়ে নিচের দিকে এসে আবার যদি ঘুরে গিয়ে ওপরে চলে যায়, তাহলে 61,753 এই লেভেলটাকে টেস্ট করতে পারে বলে মনে হচ্ছে ব্যাঙ্ক নিফটি। এটা আমার মনে হচ্ছে। তাই নিচের দিকে পুট সাইডে যাওয়ার যে মানে ডাউন সাইডে যাওয়ার যে ভিউটা আমার ছিল সেটা ঘুরে গেল। মানে এতটা উপরে উঠে গেছে, ট্রেন্ড লাইনকে ব্রেকআউট দিয়ে দিচ্ছে, ক্লোজ করে দিচ্ছে। তাই আমি চাই একটা ওপরেই কোথাও ওপেন হোক নেক্সট দিন, এবং হওয়ার পর নিচে আসুক, এসে ট্রেন্ড লাইনকে সাপোর্ট নিক, একটা রিটেস্ট করুক, বা ট্রেন লাইনের আশপাশ আসলে হবে। পুরোটা ট্রেন লাইনকে রিটেস্ট করতে হবে এরকম কোনো মানে নেই। এখান থেকে সোজা উপরে যদি উঠে যায়, তাহলে 61,753 এই আকাশি লেভেলটা পর্যন্ত যেতে পারে, বা যাওয়ার সম্ভাবনা ব্যাঙ্ক নিফটি আছে বলে আমার মনে হচ্ছে। ঠিক আছে? আর এবার তার আগে ব্যাঙ্ক নিফটি ক্লোজ করার আগে আমি একটু নিফটিটা বলে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে, কম্পেয়ার করে বলছি তো। এইবার নিফটি দেখো কি করছে। নিফটিও সেম করলো। তাহলে কি করলো, যেটা বলেছিলাম এখানে সাপোর্ট নিতে পারে। দেখো নিফটি আগের দিনই সাপোর্ট নিয়েছিল ফ্রাইডেতে, নেওয়ার পর আজকে একটু নিচে খুলেছে। সবাই ভেবেছিল নিচের দিকেই যাবে, যারা সেলার তারা ভেবেছিল নিচের দিকেই যাবে। ব্যাস, তারপর একদম সোজা এখান থেকে তুলে দিল ওপরে। ঠিক আছে, কিন্তু আমি কি বলেছিলাম, বারবার বলেছিলাম কি ভিড়ের সঙ্গে আমি চলি না। বারবার বলেছি এই লেভেলটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এই লেভেলটাকে নিফটি কিন্তু সাপোর্ট নিয়ে নিচ্ছে। তাই আমি কিন্তু ট্রেডে নিয়েছিলাম, সেই ট্রেডটা থেকে বেরিয়ে গেছিলাম, ব্যাঙ্ক নিফটি ট্রেড থেকে প্রফিট বুক করে বেরিয়ে গেছিলাম। যাই ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমি একটা নিফটির ক্ষেত্রে আমি একটা ট্রেন লাইন টেনে দেখাই তোমাদের। এই দেখো নিফটির এই যে 3রা ফেব্রুয়ারি এই ক্যান্ডেলের হাইতে আমি একটা ক্লিক করলাম, করার পর এই যে 11ই ফেব্রুয়ারি এই যে ক্যান্ডেলটা দেখছো লাল দোজিটা, এই দোজি ক্যান্ডেলের হাইটাকে নিয়ে আমি একটা ট্রেন লাইন টানলাম। ঠিক আছে, দেখো এই যে ট্রেন লাইনটা টেনেছি, এখানে কি দেখাচ্ছে, নিফটি কিন্তু এই দেখো এই লাইনটা উপরে ক্লোজ করেছে। দেখেছো নিফটি এই লাইনটা উপরে ক্লোজ করেছে। ঠিক আছে, মানে যেটা আমি আগের দিন বলেছিলাম বারবার 25,664 লেভেলকে যদি ব্রেকডাউন করে নিফটি, তাহলে কিন্তু এই লেভেলটা পর্যন্ত আসবেই। বারবার বলেছি এই লেভেলটা পর্যন্ত আসবে, এখানে এসে ফার্স্টও মানে রেজিস্ট্যান্স নিতে পারে, সাপোর্ট। দেখো তাই করেছিল ফ্রাইডেতে। তারপর আমি আগের দিন বলেছিলাম এখান থেকেও আবার ঘুরে যেতে পারে। দেখো আজকে ঘুরে গেল, ঘুরে গিয়ে কী করলো, যে লেভেলটা আমি বলেছিলাম 25,664 লেভেলকে ব্রেকডাউন করলে নিফটি ডাউনে যাবে, দেখো আবার নিচে থেকে ঘুরে গিয়ে কী করলো, ও 25,664 আমার এই লেভেলের ওপরই ক্লোজ করলো। এই যে ক্লোজটা করেছে বন্ধুরা, এর দুটো জিনিস হতে পারে, যেটা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে বলেছি। যদি নিফটি গ্যাপ আপ ওপেন হয়, তাহলে আমার মনে হয় এই যে ট্রেন লাইনটা আমি এখন টানলাম না, এই ট্রেন লাইনের আশপাশেই কোথাও গ্যাপ আপ ওপেন হতে পারে, বা এই ট্রেন লাইন কি টাচ করতে পারে। ঠিক আছে, এখানে গ্যাপ আপ হতে পারে। তেমনি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমি বলেছি, একটু আগে বললাম। তো যদি গ্যাপ আপ ওপেন হয়, এখানে কোথাও যদি আশপাশ ট্রেন লাইনের আশপাশ যদি ওপেন হয়, হওয়ার পর যদি এখান থেকে একটু নিচে, আমি চাইছি একবার নিচে আসুক, রিটেস্ট করুক, একটা রিট্রেসমেন্ট দরকার। এই যে 25,664 লেভেলটার উপরে আজকে ক্লোজ দিচ্ছে না, হ্যাঁ, ওপরে কোথাও ওপেন হয়ে আগামীকাল ওপরে কোথাও ওপেন হয়ে আবার এই 25,664 লেভেলের কাছাকাছি আসো, একে টেস্ট করলে তো খুবই ভালো হয়। টাচ করে এখান থেকে উঠে যাবে, কিংবা ধরো এই আশপাশে কোথাও এসে এখান থেকে ধরো উঠে গেল। যদি উঠে যায়, মোটামুটি একটা ভালো নিফটি একটা ভালো আপসাইড মুভমেন্ট আবার দিতে পারে বলে আমার মনে হচ্ছে। তো মোটামুটি 150-200 পয়েন্ট, বা 150-200 পয়েন্টের মতো একটা মুভমেন্ট দিতে পারে বলে মনে হচ্ছে। কিন্তু সাবধানে থাকতে হবে যে এই ট্রেন লাইনটাকে কিন্তু ও রেজিস্ট্যান্স নিতে পারে। এই আকাশি কালারের যে ট্রেন লাইনটা দেখছো, ওপর থেকে আমি ট্রেন লাইনটা নামালাম, এই ট্রেন লাইনটাকে নিফটি কিন্তু রেজিস্ট্যান্স নিতে পারে, তাই একটু সাবধানে থাকতে হবে। আর যদি ধরো দেখা যায় যে গ্যাপ আপ ওপেন হয়ে একটু নিচে এলো, নিচে এসে হয়তো ব্রেকআউট দিয়ে দিল, এই ট্রেন লাইনটাকে ব্রেকআউট করে দিয়েছে। এই ট্রেন লাইনটাকে যদি ব্রেকআউট করে দেয়, ও কত অবধি যেতে পারে না, এই যে উপরে ট্রেন লাইন, এই যে আমি লাইনটা টেনেছি লেভেলটা 25,923, এই 25,923 লেভেলটাকেও টাচ করতে পারে, টেস্ট করতে পারে, মানে এত পর্যন্ত পারফরমেন্স দিতে পারে বলে আমার মনে হচ্ছে। ঠিক আছে, এবার জানি না কালকে আবার আরও উঁচুতে, বা এই 26,340 আগের হাই পর্যন্ত যাবে কিনা। কিন্তু কালকে যদি ফ্ল্যাট ওপেন হয়ে একটু নিচে এসে রিট্রেসমেন্ট নিয়ে আবার ওপরে উঠে গিয়ে ট্রেন লাইনকে যদি ব্রেকআউট দেয়, তাহলে 25,923 এই লেভেলটা পর্যন্ত যেতে পারে বলে আমার মনে হচ্ছে। ঠিক আছে, আর গ্যাপ আপের কথা তো বললাম, যদি গ্যাপ আপ ওপেন হয়, এই ট্রেন লাইনের আশপাশ কোথাও গ্যাপ আপ ওপেন হতে পারে। হওয়ার পর আমি চাইছি আরেকবার রিট্রেসমেন্ট নিক, মানে নিচের দিকে আরেকবার আসুক, এসে এখান থেকে যদি আবার উপরে ওঠে, তাহলে খুব ভালো হয়, তাহলে খুব ভালো পারফরমেন্স আপসাইডে দিতে পারে। এছাড়া নিফটি আর ব্যাঙ্ক নিফটিতে এমনি আর আমার বিশেষ কিছু বলার নেই। দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে, যা আমি কালকে ভিডিওতে বলেছিলাম অ্যাজ ইট ইজ তাই হয়েছে। তবে একটা কথা আবার বলছি বন্ধুরা, ভালো করেই বুঝতে পারছো যে দেখো এই দেখো আমি একটা জিনিস দেখে কেন আমি বলি ঝুলছে, মধ্যিখানে ঝুলছে, এই যে বলি না বারবার মধ্যিখানে ঝুলছে, কেন বলি, দেখো এই লো লেভেলের পয়েন্ট থেকে একটা আমি টেনে দিই,
এ দেখো এই ওপরে এটাকে যোগ করে দেখো, দেখেছো একটা ত্রিভুজ মতো হয়ে গেল, এই দেখো দেখেছো এর মধ্যে রয়েছে, দেখো একটা মাঝামাঝি জায়গাতে রয়েছে, ট্রেড করছে। তার মানে বুঝতে পারছো না ও নিচে বটমে আসছে সাপোর্ট লেভেলে, না ও টপে যাচ্ছে রেজিস্ট্যান্স লেভেলে, টপেও নেই বটমেও নেই, কোথায় না মধ্যিখানে। তো এই মধ্যিখানে ট্রেড করা খুব রিস্কি, হ্যাঁ, সুতরাং মাথায় রাখতে হবে, খুব সাবধানে কাজ করতে হবে এবং শেখাটা খুব ভীষণ প্রয়োজন। তবে নিফটি আর ব্যাঙ্ক নিফটি নিয়ে আজকে আমি যতটুকু ভিউ দিলাম এটা আমার একান্তই ব্যক্তিগত ভিউ, আমার টেকনিক্যাল অ্যানালাইসিস। জানি না আগামীকাল কী হবে, তবে যেটা হতে পারে হওয়ার সম্ভাবনা আছে বলে আমার মনে হলো, আমি সেইভাবেই আমার ভিউটা তোমাদেরকে জানালাম। এবং মনে রাখবে, স্পষ্ট করে আমি বলে দিই, যেটা কোনো ফিনান্সিয়াল রেকমেন্ডেশন নয় বাই অর সেল, কিংবা কোনো টিপস প্রোভাইডেড করছি না, আমি কোনো সেবি রেজিস্টার্ডও নই। সুতরাং প্লিজ তোমরা যারা ট্রেড করবে বা করছো, আমার রিকোয়েস্ট যে তোমরা অবশ্যই নিজেরা অ্যানালাইসিস করে তারপর ট্রেড করো, ঠিক আছে? আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও, আর নতুনদের বলবো যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর আমি খুব তাড়াতাড়ি আবার লাইভ চার্ট অ্যানালাইসিস রেকর্ডিং তোমাদের কাছে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। বন্ধুরা, কিছু সময় পরে কয়েকটা দিন পরে আমি নিজেই রিয়েল ট্রেড নিতে শুরু করবো। এখনও তো তোমরা তো জানো যে আমি প্র্যাকটিসের মধ্যে আছি, প্র্যাকটিস করছি। তো আগামী দিন থেকে আমি খুব তাড়াতাড়ি আসবো, রিয়েল ট্রেড করবো। আর চেষ্টা করবো যদি সিস্টেম আমি ঠিকঠাক রেডি করে উঠতে পারি, তাহলে একবার আধবার দুবার তোমাদের সাথে লাইভ ট্রেড করবো, ঠিক আছে? তো দেখা যাক কী হয় আগামী দিনে, ভগবানের কী ইচ্ছা, গুরুজির কী ইচ্ছা। তো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।